সূরা ফজর মক্কি। আয়াত ৩০ রুকু ১। সূরা ফজরের বাংলা অনুবাদ। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। কসম ফজরের সময়ের, আর কসম ১০ রাতের। কসম জোর বেজোরের, আর কসম অবসানমুখী রাতের। আর তাতে জ্ঞানীর জন্য শপথ আছে কি? আপনি কি লক্ষ্য করেননি যে রব আদ জাতির সঙ্গে কি করেছেন? ইরাম জাতির সঙ্গে, যাদের দেহাকৃতি স্তম্ভের মতো শক্ত ও লম্বা ছিল। কোন দেশে তার সদৃশ্য সৃষ্টি নেই? আর সামুদকে, যারা উপত্যকার পাথর কেটে গৃহে নির্মাণ করত। আর বহু সৈন্য শিবিরের অধিকারী ফেরাউনকে, যারা ছিল দেশে সীমালঙ্ঘনকারী। অতঃপর সেখানে ফাসাদ বাড়িয়েছিল। অতঃপর আপনার রব তাদের প্রতি শাস্তির আঘাত হানলেন। নিশ্চয় আপনার রব সতর্ক দৃষ্টি রাখেন। অতঃপর মানুষ তো এরূপ যে, রব যখন মানুষকে পরীক্ষা করে সম্মান ও নিয়ামত দান করেন তখন বলে, রব আমাকে সম্মানিত করলেন। আর যখন তাকে পরীক্ষা করে অর্থাৎ রিজিক সংকীর্ণ করে তখন বলে, আমার রব আমাকে হীন করলেন। না, তোমরা এতিমকে সম্মান করো না, আর মিসকিনের খাদ্যদানে তোমরা পরস্পরকে উৎসাহিত করো না। আর তোমরা উত্তরাধিকারীদের সম্পদ আত্মসাৎ করো, এবং তোমরা সম্পদ বেশি ভালোবাসো। কখনো নয়, যখন জমিন ভেঙে চূর্ণ বিচূর্ণ করা হবে, আর যখন রব আসবেন, ফেরেশতারা সারিবদ্ধভাবে উপস্থিত থাকবে। আর সেদিন জাহান্নাম আনীত হবে। সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু তখন এ স্মরণ তার কি উপকারে আসবে? সে বলবে, হায়, আর যদি আমার এ জীবনের জন্য পূর্বে কিছু পাঠাতাম। সেদিন তার শাস্তির ন্যায় শাস্তি কেউ দিতে পারবে না, আর তার বন্ধনের মতো কেউ বাঁধতে পারবে না। মুমিনদের বলা হবে, হে প্রশান্ত আত্মা, তুমি রবের কাছে ফিরে আসো, সন্তুষ্ট তার প্রিয় পাত্র হয়ে। তৎপর তুমি আমার বিশিষ্ট বান্ধবদের মধ্যে শামিল হও, আর জান্নাতে প্রবেশ করো। টিকা আয়াত ৩০। পূর্ববর্তী আয়াতগুলোতে আল্লাহ অপরাধী ও জালেমদের অবস্থা ও পরিণামের কথা বর্ণনা করেছেন। এখানে তাদের বিপরীতে তাদের কথা বর্ণনা করেছেন, যাদের অন্তর আল্লাহ তাআলার স্মরণে প্রশান্তিতে ভরে ওঠে। তার একনিষ্ঠ আনুগত্য পরম নিশ্চিন্তার পয়গাম শোনা যায়। হাসরের দিন তাদেরকে বলা হবে, হে প্রশান্তিময় আত্মা, যেই প্রেমাস্পদের সন্তুষ্টির জন্য নিজেদের দেহমন সঁপে দিয়েছিলে, এমন পেছনের সকল গ্লানিকর স্মৃতিকে পেছনে রেখে তার প্রতি সন্তুষ্ট হয়ে তারই সান্নিধ্য লাভে এগিয়ে চলো। তার ঐশ্বর্যময় জান্নাতে প্রবেশ করো। অন্য রেওয়াতে আছে, পূর্ণাঙ্গ মুমিনকে তার মৃত্যুর সময় তাকে এ সুসংবাদ শোনানো হয়, বরং আল্লাহ তাআলার একান্ত বান্দারা এ দুনিয়াতেই এ সুসংবাদ শুনে ধন্য হন। টিকা আয়াত ২০। অসংখ্য সৃষ্টির মধ্যে বিশেষ করে উট, আসমান, পাহাড় এবং জমিন, এ চারটি বস্তুর উল্লেখ তৎকালীন আরবদের অবস্থার প্রতি লক্ষ্য রেখেই করা হয়েছে। আরবের তৎকালীন লোকেরা সাধারণত মাঠে চলাফেরা করত। তাদের সঙ্গে থাকত উট, উপরে নীল আসমান, পরতলে বালুকাময় জমিন, পার্শ্বে পাহাড় শ্রেণী। অতএব তাদের পারিপার্শ্বিক অবস্থার প্রতি দৃষ্টিপাত করে সকলকেই খোদার অসীম ক্ষমতার নিদর্শন বুঝিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। টিকা আয়াত ২। আল্লাহ এ সূরার প্রথম আয়াত থেকে নিয়ে ৫টি বস্তুর শপথ করে বলেছেন, দুনিয়াতে তোমরা যা করছো তার প্রতিদান বা শাস্তি প্রাপ্তি একদিন ঘটবেই। এটা নিশ্চিত। এজন্য তোমাদের রব তোমাদের কর্মের প্রতি সতর্ক দৃষ্টি রাখছেন। অত্র আয়াতে ফজর শব্দের অর্থ কি, এ নিয়ে মতভেদ আছে। হযরত ইবনে আব্বাস রাযিয়াল্লাহু এর মতে মুহররম মাসের প্রথম তারিখের ফজরের সময় এখানে উদ্দেশ্য। আবার অনেক মুফাসসিরিনের মতে জিলহজ মাসের ১০ তারিখের ফজরের ওয়াক্ত এখানে উদ্দেশ্য। এগুলোর শপথ করা হয়েছে এগুলোর প্রতি গুরুত্ব প্রদানের জন্য।